PMN न्यूज, देश की आवाज। নদিয়া জেলার চাকদা গোরাচাঁদতলায় এই মাঠে গতকাল কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি কিন্তু মিটিং করে গেছে এবং এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মাঠ থেকেই রাজ্য সরকারকে তিনি তার বক্তব্য তুলে করেছিলেন। আজ ঠিক 24 ঘন্টা কাটতে না কাটতেই আজ শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস চাকদার এই মাঠেই বক্তব্য রাখবেন এবং মিটিং করছেন এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সদস্য এবং যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে তারা ইতিমধ্যেই মাঠে কিন্তু জমায়েত হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে। আর আমরা এই সময় পেয়ে গেছি চাকদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সংগ্রাম গড়ে। দাদা, গতকাল এখানে যে বিজেপি বক্তব্য তার এগেন্স্ট বক্তব্যের জন্যই কি আপনারা আজকে মিটিং করছেন? দেখুন, এগেন্স্ট বলে নয়, আমরা নিশ্চয়ই যেখানে শুভেন্দু অধিকারী সভা করবে সেখানেই আমরা সভা করব এবং আমাদের যে শক্তি সেটা দেখাবো। কারণ যে ধরনের ভাষা শুভেন্দু অধিকারী প্রয়োগ করছে বিভিন্ন সভায় আমাদের নেত্রীর নামে, সেটা মানা যায়। আমাদের দল থেকে খেয়ে পড়ে নেতা হয়ে এখন যে ধরনের অশালীন বক্তব্য শুভেন্দু অধিকারী রাখছে তার জবাব তো দিতেই হবে এবং তার জবাব দেব। তবে গতকাল যে মিটিং হয়েছে সেখানে লোকাল মানুষের উপস্থিতি ছিল না। আপনারা দেখতে পাবেন চাকদা শহর এবং চাকদা ব্লকের মানুষ কিভাবে এখানে জমায়েত হচ্ছে। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি, আমাদের চাকদা শহরের বাসিন্দা শুভঙ্কর সিং এর আহ্বানে আজকের যে মিটিং, সেই মিটিং এ প্রধান বক্তা হিসেবে থাকবেন আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্মানীয় অরূপ চক্রবর্তী, থাকবেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বলিষ্ঠ নেতৃত্ব শঙ্কর সিংহ, রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি, সহসভাপতি চঞ্চল দেবনাথ সহ একাধিক নেতৃত্ব, তারা তাদের কথা বলবেন। আজকের এই যে আলোচনা সভা যে সভা করছেন, এই সভায় আগামী গতকাল আপনারা জানেন যে বেলডাঙ্গায় একাধিক সাংবাদিক আহত হয়েছেন এবং সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট পেশ, এই নিয়েও কি একটু মুখ খুলবেন? আমি দেখুন, প্রধান বক্তা আছেন, তিনি কি বলবেন সেটা তো আমি তো বলতে পারবো না। আমাদের যেটা বক্তব্য থাকবে, পশ্চিমবঙ্গ রাজ্য যেভাবে চলছে 2011 সাল থেকে যে উন্নয়নের ধারা, আমরা আগামী দিনেও সেই উন্নয়ন নিয়ে যাবো। মূলত আমাদের যে সভা, আপনারা জানেন অপরিকল্পিত SIR, আজকে মানুষের নাগরিকত্ব হরণ করে নেওয়ার যে চেষ্টা চলছে, প্রত্যেকটা মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হিয়ারিং পাঠানো হচ্ছে। নামের গন্ডগোল, কার 5টা ছেলে না 6টা ছেলে, এই নিয়ে প্রতিদিন নতুন নতুন নাম হিয়ারিং এ আসছে। আপনারা দেখতে পাবেন এদেশি মানুষ, তাদেরও হিয়ারিং আসছে। আমরা এবং প্রত্যেক দিন বিভিন্ন প্রান্তে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, বিএলওরা মারা যাচ্ছে, সাধারণ মানুষ আতঙ্কে মারা যাচ্ছে। আমরা এই মৃত্যু মিছিলের বিরোধিতা করছি। গতকাল বেলডাঙ্গা থেকে একাধিক বিএলআরও পদত্যাগ করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন বিএলআররা, যেটা তিনি জানেন, তিনি বলেছেন সরকারি নিয়মে পদত্যাগ করলে তার চাকরি থেকেও হয়তো বরখাস্ত হতে পারে। আপনি কি মনে করেন? দেখুন, সেটা কি নিয়ম আছে সরকারি ভাবে আমি বলতে পারবো না। একটা সরকারি চাকরি করি বলে অমানবিক কাজ তো আমাকে দিয়ে করানো যাবে না। বিএলওরা বুঝতে পারছেন যে কাজটা করানো হচ্ছে অমানবিক কাজ, অসাংবিধানিক কাজ। সংবিধান আমাদের অধিকার দিয়েছে ভোট দেওয়ার, সেই ভোট দেওয়ার অধিকারকে কেড়ে নিচ্ছে। আচ্ছা, আপনি বলুন তো, ইলেকশন কমিশন কি বলতে পারবে যাদের ভোটার লিস্টে নাম থাকবে তারা ভারতবর্ষের নাগরিক? কারণ ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য ভোটার কার্ডটাও সাফিসিয়েন্ট নয়। বম্বে হাইকোর্ট বলেছিল যে ইভেন পাসপোর্ট ইজ নট সাফিসিয়েন্ট টু প্রুভ ইন্ডিয়ান আইডেন্টিটি। অতএব পাসপোর্টটাও কিন্তু ভারতের নাগরিক হওয়ার জন্য সাফিসিয়েন্ট। ভোটার কার্ডের নাম তোলার জন্য একটা নিয়ম আছে, 5 বছর আপনি ভারতবর্ষে বসবাস করছেন আর 6 মাস সেই স্থানে বসবাস করছেন, তাহলে আপনি ভোট দিতে পারবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে 87 সালের লিঙ্ক খুঁজে বেড়াচ্ছে, যেটা এনআরসির কাজ ছিল, সেই কাজটা SIR করছে। যাই হোক, এটা ভবিষ্যৎ জানে মানুষের আন্দোলন কোথায় যাবে, কারণ এখনো কার নাম থাকবে থাকবে না সেটা যতক্ষণ না ফাইনাল তালিকা বেরোচ্ছে আমরা কিন্তু জানতে পারছি না। গতকাল শুভেন্দু অধিকারীর যে সভা ছিল, সেই সভায় তিনি যা বলেছেন তার মুখ থেকে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মুখ থেকে আমরা শুনলাম শুভেন্দু যেখানে সভা করবে এবং তাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি একেবারে চুরস্থাত করেছেন এবং সেই জন্যই আজকের এই সভা এবং আজকের এই সভা থেকে ইতিমধ্যেই কিন্তু আমি দেখানোর চেষ্টা করব সবাই প্রচুর মানুষ ইতিমধ্যেই এসছেন এবং এক এক করে মানুষ আসছেন এবং তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীরা কিন্তু এই সভায় উপস্থিত থাকবেন এবং তারা বললেন যে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন তার
উত্তর তারা আজকের এই সভা থেকে দেবে। শুধু তাই নয়, এসআইআর নিয়েও তারা কথা বলবেন এবং প্রকৃতভাবে এই তৃণমূল নেতৃত্বরা কি বলেন, কি শোনান, সবটাই শুনবো। নদিয়ার চাকদা থেকে ক্যামেরা বিশ্বরূপের সঙ্গে রাজ্যের রিপোর্ট PMN নিউজ। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।